বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে চলে আসলাম সহজ একটি রান্নার রেসিপি নিয়ে। তো আজকে রান্না করব লাউ দিয়ে ইলিশ মাছের মাথা। তো চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি তেল, তেলটা গরম হওয়ার পর দিয়ে দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজের সাথে একটি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ভেজে নেব। তো পেঁয়াজটা হালকা একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে 1.5 টেবিল চামচ রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা মেশানো আছে, সাথে একটু জিরা তেজপাতা বাটাও আছে। তো আদা রসুনটা একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। তো লাউ তরকারিতে কিন্তু হলুদ মরিচটা একটু কমই লাগে। তো এখানে আমি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আধা টেবিল চামচ মরিচের গুঁড়ো আর আধা টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দিয়েছি পানি। পানিটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নেব। তো হালকা একটু কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। মাছের মাথাগুলো একটু কষিয়ে নেব। তো একদম পারফেক্টভাবে আমি এই লাউ তরকারিটা রান্না করে দেখাচ্ছি। তো হলুদের গুঁড়োর চামচটাও কিন্তু একদমই ছোট, তো হলুদের গুঁড়োটাও কিন্তু কমই দিয়েছি পরিমাণে। তো এখানে ঢাকনাটা খুলে মাছগুলো কষানো হয়ে গেছে, এ পর্যায়ে মাছগুলো উঠিয়ে নিচ্ছি, তারপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি লাউয়ের টুকরোগুলো। তো লাউটা খুবই বাড়তি ছিল আর দানা ছিল অনেক বড় বড়। তো মাঝখান থেকে সবই আমি ফেলে একদম চিকন করে কিন্তু লাউগুলো কেটে নিয়েছি। তো লাউগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে লাউগুলো খুব ভালো করে চুলার আগুনটা বাড়িয়ে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো লাউ তরকারিতে পানিটা বেশি লাগে না, লাউটা গলে এমনি পানি উঠে যাবে। তো এখানে অল্প পরিমাণে পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো যখন তরকারিটা বলক এসে গেছে এ পর্যায়ে ঢাকনাটা খুলে দিয়ে দিয়েছি মাছের মাথাগুলো। তো মাছের মাথাগুলো আমি টুকরো টুকরো করে দিয়েছি, একটু ভেঙে চুরেই রান্না করব। তারপর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ জাল হওয়ার পর ঢাকনাটা খুলে দেখুন লাউয়ের টুকরোগুলো কিন্তু একদমই গলে গেছে। আমি একটা খুরচুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো লাউগুলো গলে গেছে, এই পর্যায়ে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখুন একটু দেখিয়ে দিলাম, লাউগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে আর ঝোলটাও কিন্তু একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে আমি বেশি করে ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বেশি করে ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। তো আমার লাউ তরকারিটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তো এখন চুলার আগুনটা আমি বন্ধ করে দেব। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।